আমি উজিরে আজমকে পাঠিয়েছি সেই পুষ্প বাগিচায়। উজিরে আজম কেন পুষ্প বাগিচার সংবাদ দরবারে নিয়ে আসছে না? তাহলে সে কি আমার আদেশ ভুলে ওই বৃক্ষের নিচে বিশ্রাম যাপন করছে? সম্রাটের জয় হোক। সম্রাট। উজিরে আজম, সম্রাট বলুন আপনার স্বচক্ষে আমার ওই পুষ্প বাগিচায় কিসের ছানা দেখতে পেয়েছেন? প্রকাশ দিবালোকে আপনার মুখ থেকে আমি শুনতে চাই। সম্রাট, ওই পুষ্পের বাগানের সংবাদ বলতে যে আমার বড্ড ভয় হচ্ছে সম্রাট। উজিরে আজম, সম্রাট আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে নির্ভয় প্রদান করলাম। সম্রাট, ওই মানে ওই সত্য বলতে কি না? ওই বলুন উজিরে আজম, বলুন। আপনার কথা হয়েছে সত্য, আর বেগম সাহেব আর কথা হয়েছে না, না, এ আমি চাইনি, এ আমি চাইনি। হে মেহেরবান, ওগো আমার মুর্শিদ, কেন এমন হলো আমি জানি না। আমি কোন অপরাধের অপরাধী? তুমি কেন আজ এমন করলে খোদা? কেন এমন করলে? হে খোদা, আমার যে ডানের কপার বামে চলে গেল, এখন আমি কোথায় যাব? কার কাছে গিয়ে আশ্রয় নেব? স্বামী, আপনার অধিকার আপনি ফিরে নিন। না বেগম, আমি কোথায় যাব? আমি যে কিছুতেই অঙ্গীকার ভঙ্গ করতে পারবো না, তাই তো অঙ্গীকার নামায় যা লিখেছি আজ আমি সেটাকে বাস্তবায়নে রূপ দিতে চাই। এই কে আছিস, জল্লাদকে শাহী দরবারে পাঠিয়ে দে। বহুদিন ধরে আমি শুয়েছিলাম বিশ্রামাগারে, কেউ কখনো ডাকে না জল্লাদে বলে, আজ কেন ডাক পড়েছে দরবারে? জানি না কোন নারী স্মৃতিসূত্রের বুঝাবে, জানি না কোন মায়ের কোল খালি গোটাবে, জানি না কার ডাক্তার আপনাকে আপনাকে যাবে আমাকে হবে। জল্লাদ জনাব, আমি তোমাকে স্মরণ করেছি কোন নারীর সীতা সিঁদুর মুছে দিতে নয়। আমি তোমাকে স্মরণ করেছি কোন সতী মায়ের সন্তানকে ওই শানে আশ্রে মারতে নয়। আমি তোমাকে স্মরণ করেছি এই মুহূর্তে আমার বেগমকে শৃঙ্খলিত করে তাকে নিয়ে যাবে ওই নির্বল। এমন কি অপরাধ আমার বেগম আম্মা করেছে? আজ তার হাতে শৃঙ্খলে পরিয়ে নিয়ে যেতে হবে গোকাবের বারে। না জনাব, এই কাজ করতে আমি পারবো না জনাব, আমাকে মার্জনা করুন জনাব। চুপ করো অপদার্থ জল্লাদ। জনাব, তুমি কি মনিবের কাছে কৈফিয়ত চাও? না জনাব, আমি আপনার কাছে কৈফিয়ত চাইনি। আমি আপনার আদেশে হাজার হাজার লোককে হত্যা করেছে, আমার প্রাণ যে কেড়ে উঠছে না। আপনার আদেশে আমি হাজার হাজার লোককে বনবাস দিয়েছে, আমার প্রাণ যে কেড়ে উঠছে না। বেগম আম্মার বনবাসের কথা সঙ্গে সঙ্গে আকাশ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পায়ের তোলা থেকে মারছে যাচ্ছে। না জনাব, এই কাজ করতে পারবো না জনাব, ওকে মার্জনা করুন জনাব। জল্লাদ জনাব, আজ আমি অবাক হতে চলেছি। তোমার দুঃসাহস কেমন করে হলো? আজ তুমি যে নীতি বাক্য আমার সম্মুখে দাঁড়িয়ে তোমার জবানে প্রয়োগ করছো, সেদিন কোথায় ছিল তোমার মুখের নীতি বাক্য? যেদিন একটি মুষ্ঠ অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছ, একটি মুষ্ঠ অন্যর জন্য আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছ, সেদিন কেউ তোমার মুখে অন্ন তুলে দেয়নি, দূর দূর করে তোমাকে দাঁড়িয়ে দিয়েছে। তাই তো ওই কনকনা শীতের মাঝে বস্ত্রহীন অবস্থায় আমি তোমাকে দেখে করুণা করে আমি দরবারে নিয়ে এসেছি। জনাব, আবার তো সেই শিশু বেলার কথা মনে পড়ে গেছে জনাব। যেদিন আমি শিশু বেলায়
একে মুষ্ঠন্যের জন্য দুটি হাত বাড়ি ওই মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছিলাম। সেদিন কেউ তো আমাকে একে মুষ্ঠন্য দিয়েছিল না। সেদিন আপনাদের প্রাণে দয়া হয়ে ওই রাস্তায় থেকে তুলে এনে আপনাদের প্রাসাদে আমাকে স্থান দিয়েছিলেন। যে বেগম আম্মা আমাকে পুত্রের স্নেহ মমতা দিয়ে লালনে পালনে করেছে, বলেন জনাব আমি কেমন করে আমার বেগম আম্মাকে আমি শৃঙ্খলিত করবো জনাব? জল্লাদ, তাহলে কি তুমি আমার দরবার থেকে চাকরি ছেড়ে যেতে চাও? হ্যাঁ জনাব। জল্লাদ, ওই তো রইল জনাব। তুমি চাকরি ছেড়ে দিয়ে কোথায় যাবে? তুমি কি একটিবার ভেবেছো চাকরি ছেড়ে দিয়ে যখন চলে যাবে তোমার নিজ বাড়ি, তোমার বাড়িতে গিয়ে দেখবেন তোমার ছোট্ট ছোট্ট নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশু তোমার মুখোমুখি হয়ে আছে শুধু এক মুঠো অন্নের জন্য। কোথা থেকে তুলে দিবে তুমি এক মুঠো অন্ন? সেদিন তুমি তাদেরকে দিতে পারবে না, এমনকি ধুকে ধুকে তোমার প্রাণ চলে যাবে। সেজন্য আপনার কোনো চিন্তা করতে হবে না জনাব। প্রয়োজন হলে এই ঘাতক ওই রাস্তায় রাস্তায় রিক্সা বেয়ে খাবে, তাতেও যদি এই ঘাতকের পেটের ভাত না জুটে ওই বাজারে বাজারে মুঠ বয়ে খাবে, তাতেও যদি এই ঘাতকের পেটের ভাত না জুটে ওই নগরে মাঝে ভিক্ষা করে খাবে, তবু আপনার মতো রাজার চাকরি আমি করবো না জনাব। ঘাতক, তাহলে তুমি আমার বেগমকে মাতৃ আসনে তুমি বসিয়েছো জনাব। তাই তো হ্যাঁ জনাব। আজ তোমার ওই মধুমাখা মুখে আমার বেগমকে তুমি মা বলে সম্বোধন করেছো। আমি শুনতে চাই, আমার বেগম যদি মাতৃ সমতুল্য হয়ে থাকে, আমি আমি কি তোমার পিতৃ সমতুল্য নই? বলো জল্লাদ, বলো। ওগো মেহেরবান খোদা, আজ তুমি এমন পরীক্ষায় আমাকে ফেলেছ যে বেগম আম্মা আমার মা আর বাচ্চা সাড়ে সেকেন্ডার, সেও তো আমার পিতা। ও গো মেহেরবান খোদা, তুমি বলে দাও আমি কার কথা রাখবো আর কার কথা রাখবো না? জল্লাদ, তাই তো আমি তোমাকে পিতার অধিকার নিয়ে বলছি, তুমি শেষবারের মতো তোমার হাতিয়ার তোমার হাতে তুলে নাও। হ্যাঁ জনাব, আমি তাই করবো জনাব। আমার বেগম আম্মা যখন আমাকে তিলে তিলে বড় করে তুলেছিল, আর সেদিন আমি ওই খুদার নামে শপথ করে ওই সর্বনাশা খড়ক হাতে তুলে নিয়েছিলাম, সে খড়ক আমি আপনার সম্মুখে নামিয়ে দিয়েছি। এই তো জনাব, আবার আমি সেই খড়ক হাতে তুলে নিয়েছি জল্লাদ। হ্যাঁ জনাব। তাহলে তুমি আমার কথা রেখেছো, যে কথাটি না বললেই নয় জনাব। ওরে জল্লাদ, তুই তো আমার হুকুম তামিল করেছিস। আমার হুকুমে তুই শত শত মানুষকে হত্যা করেছিস। হ্যাঁ জনাব। ওরে জল্লাদ, জনাব, আমি তো তোর চোখে অশ্রু দেখতে পাইনি। জনাব, আজ কেন তোমার চোখে অশ্রু? জনাব, আমি পিতা হয়ে আমার সন্তানের চোখে অশ্রু দেখতে চাই না। তাই তো আজ আমি শেষবারের মতো আমি তোমাকে আদেশ করছি জল্লাদ, তুমি আমাকে শিরচ্ছেদ করে দাও। ওই জল্লাদ, জনাব, তুমি আমাকে ও নিয়ে কথা চলো। বলে আর
আমাকে লাঞ্ছিত করবেন না জনাব। হ্যাঁ জনাব, আমি তাই করব জনাব, আমি পারব। আপনি যখন আমার বেগম আম্মাকে নিয়ে 20 বছর গৃহবাস করেছেন, তার প্রতি যখন আপনার এতটুকু মায়া হয়নি, আর আমি তো বেতনভুক্ত কর্মচারী খাতক, আমি কেন মায়া করবো জনাব? এই তো আমি আপনার সম্মুখে আমার বেগম আম্মাকে আমি শৃঙ্খল করে নিয়ে যাচ্ছি। চলে আসুন বেগম আম্মা। আরে জল্লাদ বাবা, মাগো তোমার বন্ধু জ্বালানি সইতে পারছি না বাবা। মাগো, আমি কি হুকুমের গোলাম মা? জ্বালায় সর্বটঙ্গ চলে যাচ্ছে। রাজ আদেশ পালন করাই যে আমার একমাত্র কর্তব্য। ওরে কিনা বাঁধো বাদিলে এই মোর জহল্লাদ রে বাহাদুর হুকুমের গোলাম মা। শহীদ না পারি দেখো আমি কাছে গে বন্ধন জালা বিশ্ব মোজালা গো বন্ধন জাহালা বিশ্ব জ্বালা গো বন্ধন জালা বিশ্ব মোজালা গো বন্ধন জাহালা বিশ্ব জ্বালা গো রুহ চাল্লা আইসা রে হারে ওরে রুহু সহ তুমি আমার হুকুম তামিল করো জনাব। হ্যাঁ জনাব, আমি তাই করবো জনাব। বন্ধনের তা বেশে না আমার গো বন্ধু আমার গো বন্ধনের তা বেশে না আমার গো বন্ধনের জল্লাদ, আমি যে আর স্থির থাকতে পারছি না। শুনল হারে যো রারে আমি যে হুকুমের গোলাম মা। পাচ্ছি না জল সর্বটাকা জল যাচ্ছে দয়ানিস ঠুরো মোর স্বামী গো তুমি এমন করে বলো না বেগো, আমি চাইনি বেগো, আমি চাইনি। দয়ানিস ঠুরো মোর স্বামী গো মেহেরবান খোদা, দয়া না ওরে বেগো, তুমি এমন করে বলো না বেগো, তুমি এমন করে বলো না। না, আমি চাইনি বেগম, আমি চাইনি। আরে ও কি ও না রে বিধি
বেগম আরে ও কি ও এ কি বলছো? দিদি কি বলছো বেগম? অসমাজ কাহালে ওরে ও কি ও না রে ও সো মোর আরে ও বেগম, তুমি এমন করে বলো না। অসমাজ কাহালে ওরে অসময়নি দাঁড়িয়ে কালে আমি যাবো জল্লাদ। বাহারিরে অসমাজ কাহালে দাও। আমি যাবো তুমি এমন করে বলো না বেগম। এ আমি চাইনি, আমি চাইনি বেগম। কাহালে ওরে নাই কুমার নাই মো পিতা গো আমি যাবো বাহারে বিধি কাহালে ওরে নাই আই মরি পিতা গো আমার নাই তো বাহারে বিধি অসমান বেগম কাহালে বেগম আমি হইলাম কোনো বাসিরে অসমান কাহালে না বেগম। আমি হইলাম কোনো বাসিরে অসমান কাহালে ওরে কোথায় যাবো কি করবো ওরে আমি কার সহায় দাবরে না বেগম, তুমি এমন করে বলো না। কাহালে কি করিব তাই যাবো গো আমি কার সহায় দাবরে বিধি অসমান কাহালে না, এই ও কি ও না। না রে এ আমি চাইনি। বিধি আরে বেগম, লোকিও তুমি এমন করে বলো না বেগম। অসমান জনাব বেগম, আমি বলছিলাম কি আপনার পায়ে ধরে মিনতি করে বলছি জনাব, একটি বাড়ির জন্য আমার এই বেগম আম্মাকে ক্ষমা করে দিবেন জনাব। আরে জল্লাদ, না, তুমি চলে যাও বেগম। বেগম, তুমি কি একাই আমাকে ভালোবেসেছো? আমি কি তোমাকে ভালোবেসিনি? না, জায়গা রে এ পরানে স্বামী ও গোস্বামী জায়গা রে ছায়া আরে জায়গা রে পাহারানে চলে যাও, চলে যাও, চলে জায়গা চলে যাও বেগম। জায়গা রে পরানে স্বামী ও গোস্বামী জায়গা রে ছায়া
আরে জায়গা রে বেগম আমি চাইনি বেগম আমি চাইনি সকল কিছু ছেড়ে আমি স্বামী জায়গা রে বেগম তুমি এমন করে বলো না ও গো স্বামী জায়গা রে আরে জায়গা রে পাহাড়ে জল্লাদ তুমি নিয়ে যাও যখন তোমার কেউ ছিল না বেগম তখন ছিলাম আমি হ্যাঁ বেগম যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সময় কাছে না বেগম স্বামী পর হইয়াছি না বেগম না স্বামী তুমি এমন করে বলো না বেগম ও গো স্বামী জায়গা রে আরে জায়গা রে পাহাড়ে স্বামী আমি কাজ থেকে দাঁড়াবো ও গো স্বামী জায়গা রে আগে যদি জানতাম স্বামী যাবো রে বেগম আগে আগে স্বামী যাবো রে তুই রনবা স্বামী মাথা খাইতে স্বামী বেগম স্বামী জায়গা তুমি চলে যাও চলে যাও আর জায়গা রে এ পাহাড়ে স্বামী ও গো স্বামী জায়গা রে যখন তোমার কেউ ছিল না তখন ছিল কি বলছো বেগম যখন তোমার কেউ ছিল না তখন ছিল এখন তোমার সময় আছে হইয়াছি আর জায়গা রে স্বামী তুমি বলে দাও আমি কি করবো জায়গা রে জায়গা রে স্বামী গোস্বামী জায়গা রে ছাত্রী আমি জায়গা রে রাহানে স্বামী ও গোস্বামী জায়গা রে জনাব জল্লাদ আমি তো চলে যাচ্ছি জনাব
তবে যাবার সময় এই হতভাগা ঘাতক আপনাকে একটি কথা স্মরণ করে যাচ্ছে। ঘাতক? আজ আমার এই বেগম আম্মাকে বনবাস দিয়ে যে ভুল আপনি করলেন, এই ভুল একদিন ভাঙবে। সেদিন শত সহস্রবার ওই এ কি বলছো সৃষ্টিকর্তাকে ঘাতক? ডাকলেও আপনার ডাকে সাড়া দেবে না, ডাকে সাড়া দেবে না জনাব। না না, এ আমি কিছুতেই মানতে পারবো না। না, এ কি হয়ে গেল আমার জীবনে? হে মেহেরবানি খোদা, আমি কি অপরাধ তোমার দরবারে করেছিলাম? তুমি এত বড় শাস্তি আমাকে দিলে। ওগো আমার বান্ধব, তুমি তো তোমার বান্দাকে উদ্দেশ্য করে বলেছো, তোমার পাকে জবানে ইয়াহু হাল্লাজিনা আমানুতাকুল্লাহি ভাতরিউলাহি লুতিলতা। হে আমার বান্দাগণ, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে উছিলা গ্রহণ করো। তবে কেন বলেছিলে তোমার হাবিবকে ভালোবাসতে হবে? তাই তো তোমার বন্ধুর চরণে সুপে দিয়েছি নিজেকে। আজ আমি কার কাছে বলবো আমার মনের ব্যথা? আমার দয়াল নবী পাক জবানে বলেছে, মানার মানব সাহু অভাকে তার ভারবাহু। হে আমার উম্মতগণ, তোমরা নিজকে নিজে চেনো। ওগো আমার মুর্শিদ, তাই তো তুমি মুখে বলেছো, আশাহি কুবি কাউমেহি কিন্নবি উপি উম্মতহি। একজন পীর কলির যুগে তেমন, গোটা উম্মতের কাছে আমার রাসূল আল্লাহ যেমন। তাই তো আমি মুর্শিদের চরণে সুপে দিয়েছি। আমার ব্যথায় আমি কার কাছে বলবো? এখানে যদি কেউ থেকে থাকে আমার তরিকার ভাই, যে মুর্শিদের চরণে নিজেকে সুপে দিয়েছে। মুর্শিদ ভক্ত কখনো কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারে না। তাই তো আজ আমি পারিনি আমার বান্ধবকে ভালোবেসে আমার বেগমকে পাঠিয়েছি নির্বাসনে। ওগো আমার তরিকার ভাই, তোমরা যারা আজিজ বাবাকে ভালোবাসো, তোমরা যারা আজিজ বাগলাকে যারা স্মরণ করে সামনের দিকে চলতে চাও, তারাই তো কাল হাসরের মাঠে আমার বাবা আজিজ চাঁদের রূপ দর্শন পাবে, অন্য কেউ নয়। তাই তো আমি সুপে দিয়েছি আমার বাজান কাইমুদ্দিন পাগলা, আমার বাহের পাগলা। তোমার চরণে রেখে যাচ্ছি, তোমার চরণে রেখে যাচ্ছি আমার বেগম। তোমার চরণে সুপে দিয়েছি আমার সন্তান, আমার আজিজ পাগলা, আমার কাইমুদ্দিন পাগলা। তুমি তো ভক্তের অধীন ভগবান, তুমি আমার বেগম, আমার সন্তানকে দেখে রেখো। জল্লাদ বাবা, মাগো, আর চলতে পারছি না। আর একটু কষ্ট করে এগিয়ে আসো মা। উপরে রূপ, নিচে ধুলোবালি, আর কি চলিতে পারি? আর কত দূর যেতে হবে? মাগো, ওই তো একটি বৃক্ষ দেখা যাচ্ছে মা, ওই বৃক্ষের নিচে আমি তোমাকে বিশ্রাম করাবো মা।
মাগো, এই তো আমরা বৃক্ষের নিচে এসে পৌঁছেছি মা। জল্লাদ বাবা, মাগো, চতুর্দিকে শুধু বন আর বন, তুই কানে শুনতে পারছি বাগিরি গর্জন। হ্যাঁ মা। ওরে মন, একই তাহলে সেই কোকাবের বোন। মাগো, জল্লাদ বাবা, হ্যাঁ মা। তোমার জানুখানা পেতে দাও, ওই জানুর উপরে মাথা রেখে একটু নিদ্রায় যাব। মাগো, আর যে চলিতে পারছি না, মাগো, দুটি পা যার আমার চলছে না। মাগো, আমি তোমাকে জানো খানা পেতে দেব না কেন মা? আমার যে সেই শিশুবেলার কথা মনে পড়েছে, যে শিশুবেলা তুমি নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিয়েছো, আর তিলে তিলে তুমি বড় করে তুলেছ মা। আজ আজ মা হয়ে সন্তানের কাছে চেয়েছে জানো কেনা? এমন কি কোন সন্তান আছে মায়ে যদি জানো পেতে চায়, সে সন্তান কি না পারে তাকে জানো খানা পেতে দিতে? হ্যাঁ মা, এই তো মা, আমি তোমাকে জানো খানা পেতে দিচ্ছি মা। এই জানোর উপর তুমি শুয়ে বিশ্রাম করবে মা। জল্লাদ বাবা, মাগো, তোমার জানের উপরে মাথা রেখে আমি নিদ্রা যাব। হ্যাঁ মা। হয়তো প্রাসাদে যাবার আগে তুমি একে একে আমাকে তিনটি ডাক দিয়ে চেতন রেখে যেও। মাগো, এই তো মা, আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি মা, তুমি যদি আমার জানোর উপরে শুয়ে নিদ্রায় চলে যাও, তবে যাবার সময় একে একে তিনটি ডাক দিয়ে চৈতন্য করে রেখে তারপর তারপর চলে যাবো আপন গৃহে মা। একই আমার মাঝে কথা বলতে বলতেই যে ঘুমিয়ে পড়েছে। এই তো আমার সুবর্ণ সুযোগ হারিয়ে যাচ্ছে। আমি এক্ষুনি উল্কার বেগে চোরের মতো পালিয়ে চলে যাব আপন গৃহে। আর আমার মা যদি জেগে ওঠে, তাহলে যে আর আমার আপন গৃহে যাওয়া হবে না। আমি এক্ষুনি উল্কার বেগে চোরের মতো পালিয়ে চলে যাব। আর আমার আপন গৃহে যাওয়া হলো না। আমারে মাঝে বলেছে, ওরে বাবা জল্লাদ, আমি যদি তোর জানুর উপরে শুয়ে নিদ্রায় চলে যাই, তবে তুই যাবার সময় একে একে তিনটি ডাক দিয়ে করে রেখে তারপর চলে যাবি। আমি যে আমার মাকে কথা দিয়েছি, এভাবে যদি চোরের মতো পালিয়ে চলে যাই, তাহলে যে আমি ওই সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে পারবো না। আমি যখন আমার মাকে কথা দিয়েছি, তাহলে যে আমার মাকে তিনটি ডাক দিতেই হবে। মাগো, ওগো আমার মা, আমার মাঝে আমার ডাকে সাড়া দিচ্ছে না। মাগো, একই আমি যে আমার মাকে তিনটি ডাক দিয়েছি, আমার মাঝে আর আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি যে আমার মাকে তিনটি ডাক দিয়েছি, এর তো কোনো সাক্ষী রইল না। আমি সাক্ষী করে চলে যাব আপন গৃহে। সাক্ষী থেকে আকাশ বাতাস চন্দ্র সূর্য, সাক্ষী থেকে বিংশ শতাব্দীর লোক আমার মাকে যে আমি একে একে তিনটি ডাক দিয়েছি। তোমরা আমার মায়ের সহায় থেকো। ওগো,
অগবিংশ শতাব্দীর লোক, একটিবারের জন্য সে দেখুন, যে জননী আমাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছিল, আজ তার হাতে শৃঙ্খল পরিয়ে নিয়ে এসেছি কুকাবের বনে। কোন সন্তান কি পারে তার মাকে এভাবে বন মাঝে রেখে চলে যেতে? আমি যে ঘাতক, রাজাদের পালন করতেই হবে। মাগো, আমি তোমার হাতে খেয়ে পরে মানুষ হয়েছি, আমি কোনোদিনই তোমার ভালো কাজ করতে পারিনি, তাই তোমাকে এই বন মাঝে রেখে চলে যাচ্ছে। ওগো মা, যাবার সময় তোমার এই হতভাগা সন্তান তোমার ওই চরণে একটি প্রণামে জানিয়ে চলে যাবে মা। ওগো মা, তুমি আমার প্রণাম নিও মা। মাগো, আজ তোমার সন্তান চলে যাচ্ছে মা। আমি তোমাকে 3টি ডাক দিয়েছি, তুমি আমার ডাকে সাড়া দিলে না। নিদ্রা হতে জেগে উঠে যখন তুমি কাউকে দেখতে পাবে না মা, তখন তুমি ওই জল্লাদে বাবা বলে চিৎকার করতে হবে মা। বিদায় মা, বিদায় মা, বিদায়। হায় খোদা, বেলা ডুবে সন্ধ্যা খুনি এলো, এখন এই বড় মাছে আমি কোথায় যাব বলো? আজও তো আমি জনম দুঃখিনী হয়ে গেলাম খোদা, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। আহা যাবি জনম দুঃখী আহা যাহাবি জানো আহা যাবি জানো জানো দুঃখের ডালি মাথায় লইয়ার ঘুরছি বহনে বহনে রে আমি জানো দুঃখের ডালি আমি ঘুরছি বলে জানো মুখ দেখা যে
হইলাম ওরে মন ধর অধিনায়ক রে মাই যাই কাহাদি যান কহরে রে আমি জনম দুঃখী রে হইলাম আজ আমি দুঃখী রে হইলাম আজ আমি জনম দুঃখী রে আমার বান্ধব আমার পাশে নেই আমার পায়ের কাছে হে খোদা কোথায় গেলে আমার দরদিকে খুঁজে পাবো কোথায় গেলে আমার মুর্শিদকে খুঁজে পাবো আরে আজ আমার বান্ধবকে না রে বাহের শাহ বাবা তুমি হে বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে আজিজ বাবা তুমি হে বিহনে হাবুডুবু করি কেমনে ধরি পারি হাইলের বইটা খাইল রে গুনে বাহের শাহ বাবা তুমি বিহনে আহা জামাত বান্ধব কেহ নাই রে আজিজ বাবা তুমি বিহনে আহাজ আমার বান্ধব কেহ নাই রে ও দয়াল তুমি বিহনে আহাজ আমার বান্ধব কেহ নাই রে ও দয়াল তুমি বিহনে দেখিয়া নদীর সকলে করিল ফেলিয়া আমার তুফানে দেখিয়া নদীর সকলে করিল ফেলিয়া আমার তুফানে কোথায় রইলা দয়াল ডাকে তোমার কান্না কোথায় রইলা দয়াল ডাকে তোমার কান্না কোথায় রইলা দয়াল ডাকে তোমার কান্না ডরায় না নিদান কালে
দয়াল তুমি বিহনে ইহাজ আমার বান্ধব কেহ নাই রে ও দয়াল তুমি বিহনে ডাকিতে ডাকিতে বাজান হয় যদি মারা দুঃখ রবে না জীবনে দেহে বাজান হয় যদি মারা দুঃখ রবে না জীবনে পাপে ভরা দেহ ফেলিও না কেহ পাপে ভরা দেহ ফেলিও না কেহ পাপে ভরা দেহ ফেলিও না কেহ রেখে দিও আজিজ বাবার গুরুর শরণে বাহেশা বাবা তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে আজিজ বাবা তুমি বিহনে ইহাজ আমার বান্ধব কেহ নাই রে ও দয়াল তুমি বিহনে ইহাজ আমার বান্ধব কেহ নাই রে ও দয়াল তুমি বিহনে ডাকিতে ডাকিতে বাজান হয় যদি মারা দুঃখ রবে না জীবনে ডাকিতে ডাকিতে বাজান হয় যদি মারা দুঃখ রবে না জীবনে আমার পাপে ভরা দেহ ফেলিও না পাপে ভরা দেহ ফেলিও না কেহ আমার পাপে ভরা দেহ ফেলিও না কেহ রেখে দিও বাবার চরণে আছিস বাবা তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে বাহেশা বাবা তুমি বিহনে আহাজ আমার বান্ধব কেহ নাই রে জালাল ভাই তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে আলমাস ভাই তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে আজিজ বাবা তুমি বিহনে ওই বন মাছি যাব খোদার জ্বালা যা সইতে পারছি না হে খোদা তুমি আমাকে শক্তি দাও খোদা আমাকে তুমি চলার মতো শক্তি দাও যতই দুঃখ দাও না কেন শুধু আমাকে সইবার মতো শক্তি দিও খোদা আমাকে সইবার মতো শক্তি দিও মুখের কথা বলতে না বলতেই জমে এসে আমার সম্মুখে হাজির। বাকিনি তুমি আমাকে আহার করো বাকিনি,
যে বেঁচে থাকার কোনো আশা নেই। আর তুই বলছিস আমাকে ধরে আহার কর, তোর মনে এমন কি দুঃখ একটিবার খুলে বল। আমার কেহ নাই রে ধইরা খাওয়া মারে রে বনে বাগরে ওরে আমার কেহ